সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে ৩রা জানুয়ারি শুক্রবার, পবিত্র জুম্মাবার ২০২৫ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম নতুন বছরের শুরুতেই যে ৪টি শেয়ার চমক দেখানোর জন্য রেডি। এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের জন্য নতুন বছরের শুরুতে যে ৪টি শেয়ার চমক দেখানোর জন্য রেডি বলতে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আমি বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করছি। তার মানে এই ৪টি শেয়ার কি নতুন বছরের শুরুতেই চমক দেখানোর জন্য প্রস্তুতি নিচ্ছে? এই সংগলিত আলোচনাটি আপনাদের জন্য উপস্থাপন করছি। পুনরায় বলছি, তার মানে এটা নয় যে এই ৪টি শেয়ারই নতুন বছরের শুরুতেই চমক দেখাবে। তো আমি এই বটমের থাকা এই ৪টি শেয়ার পর্যায়ক্রমে আপনাদের জন্য আলোচনা উপস্থাপন করব। তো বন্ধুরা, যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আলোচনার ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আজকের আলোচনাকৃত প্রথম শেয়ারটি হচ্ছে সেন্ট্রাল ফার্মা। গতদিন আমরা দেখছি এটি জেড গ্রুপের শেয়ার। ৪১,৫৯,৫৪৩টি ভলিউম নিয়ে ৩,৮১,০০,০০০ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে ৯ টাকা ২০ পয়সা ক্লোজ প্রাইস ছিল। ৪০ পয়সা দাম বেড়ে ৪.55% ইনক্রিজ করে বন্ধুরা ৯ টাকা ২০ পয়সা ক্লোজ প্রাইস ছিল। এই সেন্ট্রাল ফার্মা ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল সেক্টরের শেয়ারটি জেড গ্রুপ হয়ে গেছে, শেয়ারটি জেড গ্রুপ ছিল না। তো বন্ধুরা, আমি সাধারণত জেড গ্রুপের শেয়ার নিয়ে আলোচনা করি না, কিন্তু শেয়ারটি জেড গ্রুপ ছিল না, জেড গ্রুপ হয়ে গেছে। যাই হোক, 11,98,00,000 এই শেয়ারটির বর্তমানে খুবই ঝুঁকিপূর্ণ এবং রিস্কি পি রেশিও এবং ইপিএস নেগেটিভ। একরকম শেয়ারটি বটম লেভেলেই আছে। এটা ৮ টাকা ৮০, ৬০ এই লেভেলে বেশ কিছুদিন ধরে উঠানামা করছিল। এরপর আমরা দ্বিতীয় যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেটি আপনারা অনেক হাই লেভেল থেকে লো লেভেলে চলে এসেছে, আপনারা জানেন। আমরা যেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে এসপি সিরামিক। এসপি সিরামিক শেয়ারটি আমরা 50 লেভেলে ছিল, আপনারা দেখছেন। বর্তমানে গত দিন 12,42,222টি ভলিউম নিয়ে 1,57,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে 819টি ট্রেড হয়ে 50 পয়সা দাম বেড়ে 12 টাকা 70 পয়সা ক্লোজ প্রাইস ছিল। বি ক্যাটাগরি সিরামিক সেক্টরের এই এসপি সিরামিক শেয়ারটি আমরা ডিভিডেন্ড প্রদান করতে দেখেছি। শেয়ারটি বর্তমানে বটম লেভেলই বলা যায় রয়েছে। এভারেজ প্রাইস 30 টাকা 60, সেই লেভেল থেকে অনেক কম। হাই প্রাইস 45-90 এক বছরের মধ্যে, সেই লেভেল থেকে অনেক কম রয়েছে। শেয়ারটি আপনারা জানেন যে একটা ভালো অবস্থানে ছিল, কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে শেয়ারটি প্রাইস ফল করে এই অবস্থানে চলে এসেছে এবং একেবারে বটম লেভেল, এই লেভেল থেকে গত দুদিন শেয়ারটি প্রাইস ইনক্রিজ করছে। এবং এখন আমাদেরকে দেখতে হবে যে এই শেয়ারটি আগামী দিনগুলোতে 13 টাকা 40 পয়সা ক্রস করে নতুন লেনদেন হচ্ছে কিনা। যদি 13 টাকা 40 পয়সা নতুন লেনদেন করতে পারে তাহলে শেয়ারটি কিন্তু পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। এরপর বন্ধুরা, আমাদের আজকের আলোচনাকৃত তৃতীয় শেয়ারটি আলোচনা করার পূর্বে আমি পুনরায় আপনাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের আজকের আলোচনাকৃত তৃতীয় শেয়ারটি এটাও একটা জেড গ্রুপের শেয়ার, বিডি থাই, যদিও ওই শেয়ারটি জেড ছিল না। 12,66,099টি ভলিউম নিয়ে 1,52,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 40 পয়সা দাম বেড়ে 3.36% ইনক্রিজ করে 12 টাকা 30 পয়সা ক্লোজ প্রাইস ছিল। এই বিডি থাই ইঞ্জিনিয়ারিং সেক্টরের শেয়ারটি আমরা দেখেছি ইপিএস -1 টাকা 12 এবং পি রেশিও -10.98, যা খুবই রিস্কি এবং উচ্চ রিস্ক, ওভার ভ্যালুড এবং ঝুঁকিপূর্ণ অবস্থানে পি রেশিও অনুযায়ী আছে, ইপিএস অনুযায়ী আছে। তো শেয়ারটি কিন্তু একরকম বটম লেভেলেই রয়েছে এবং 300 দিনের মধ্যে এভারেজ 25 টাকা 30, সে লেভেল থেকে বর্তমানে অনেক কম। রিসেন্টলি শেয়ারটি 10 টাকা 50 পয়সা নেমে যাওয়ার পর শেয়ারটি আবার ইনক্রিজ করে
12.30 টাকা হয়েছিল গত 30শে ডিসেম্বর। এরপর আবার কিছু কারেকশনে গত দিন 12.30 টাকা করে। এখন এই শেয়ারটি আমাদেরকে দেখতে হবে আগামী দিনগুলোতে শেয়ারটি 13 টাকা লেভেলে ক্রস করে নতুন লেনদেন হচ্ছে কিনা। যদি সেটা করতে পারে তাহলে শেয়ারটি পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। এরপর আমরা আমাদের আজকের আলোচনাতে সবশেষের শেয়ারটি নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনাতে সবশেষের শেয়ারটি হচ্ছে গোল্ডেন সন। শেয়ারটি গতদিন আমরা দেখেছি ইঞ্জিনিয়ারিং সেক্টরের শেয়ারটির 10,02,982টি ভলিউম নিয়ে 1,47,00,000 টাকা শেয়ার ট্রানজ্যাকশন করছে। শেয়ারটি আমরা দেখছি একরকম বটম লেভেলে আছে, বেশ কিছুদিন ধরে 15-র মধ্যে ঘোরাঘুরি করছে। আপনারা দেখছেন শেয়ারটি 1 বছরের মধ্যে 27.70 টাকা সর্বোচ্চ প্রাইস ছিল, এভারেজ প্রাইস 300 দিনের মধ্যে 19.90 টাকা 20 টাকা লেভেলে। তো সেই লেভেল থেকে এখন অনেক কম রয়েছে। আপনারা রিসেন্ট টাইমে দেখেছেন শেয়ারটির, যদিও শেয়ারটি বি ক্যাটাগরির ইঞ্জিনিয়ারিং সেক্টরের শেয়ারটির পি রেশিও -52 এবং ইপিএস মাইনাস, রিস্কি এবং ঝুঁকিপূর্ণ ওভারভ্যালুড হাই রিস্ক একটি শেয়ার অবস্থানে রয়েছে ইপিএস অনুযায়ী। কিন্তু শেয়ারটির কিন্তু ইপিএস এর মাইনাসের গ্রোথটা কমেছে। এই গোল্ডেন সন শেয়ারটি আমরা রিসেন্ট টাইমে 14 থেকে 15-16 এর মধ্যে ঘোরাঘুরি করতে দেখেছি। এখন আমাদেরকে এই শেয়ারটি দেখতে হবে 16.50 টাকা নতুন ভ্যালু করতে পারছে কিনা। যদি এই শেয়ারটি 16.50 টাকা নতুন ভ্যালু করতে পারে তাহলে কিন্তু শেয়ারটি পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা, আমাদের আজকের আলোচকিত শেয়ার এই যে 4টি শেয়ার নতুন বছরের শুরুতেই ভালো রেডি চমক দেখানোর জন্য রেডি কিনা সেই বিষয়টি বর্তমান ট্রেন্ড অনুযায়ী দেখা যাচ্ছে। তো রেডি হওয়ার জন্য এখন, যদিও আমি সাধারণত জেড গ্রুপ নিয়ে আলোচনা করি না, তবুও আমি একটি শেয়ার জেড নিয়ে আলোচনা করলাম। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার এই আলোচনাটি একেবারেই প্রশ্নবোধক, তার মানে এটা নয় যে শেয়ারগুলো নতুন বছরের শুরুতেই চমক দেখাতে যাচ্ছে। তো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।